হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন এডুকেশন সেন্টার। ফিরে এসেছি তোমাদের কন্টিনিউটি চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও নিয়ে। এটা থার্ড ভিডিও। আমরা অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড ভিডিও বানিয়ে ফেলেছি। কন্টিনিউটি চ্যাপ্টারে যে ফার্স্ট ভিডিওটা ছিল, অর্থাৎ বাংলায় হচ্ছে সন্ততা, প্রথম চ্যাপ্টারে আমরা কি করেছিলাম, এই চ্যাপ্টারটার বেসিক কনসেপ্ট এবং এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো সলভ করেছিলাম। সেকেন্ড ভিডিওটা বানানো হয়েছিল, সেখানে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তের আমরা 4 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের কন্টিনিউটি চ্যাপ্টারের থার্ড ভিডিও এবং এই ভিডিওটিতে আমরা সংক্ষিপ্তর যে বাকি অঙ্কগুলো রয়েছে এবং দীর্ঘ উত্তরধর্মীর অঙ্ক সবগুলোই আজকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মীর 5 থেকে। সংক্ষিপ্ত উত্তরধর্মী ঠিক আছে, আগের ভিডিওটিতে আমরা সংক্ষিপ্তর 4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তাহলে আজকে আমরা সংক্ষিপ্তর 5 থেকে শুরু করছি। 5 নম্বর অঙ্ক দেখো। সংক্ষিপ্তর 5 নম্বর কোশ্চেনটা কি বলেছিল f4 এর মান কত হলে fx সমান x² - 16 বাই x - 4 অপেক্ষকটি x = 4 বিন্দুতে সন্তত হবে। তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, fx = x² - 16 বাই x - 4। এখানে যদি আমরা f4 বার করি, তাহলে f4 সমান কত হচ্ছে 4² - 16 বাই 4 - 4। তাহলে 0/0 আকার, অর্থাৎ এটা অনির্ণেয় হয়ে যাবে। অনির্ণেয় অর্থাৎ আমরা ফাংশানটা কি হবে, f4 = 4 বিন্দুতে ফাংশানটা এক্সিস্ট করছে না। ঠিক আছে, মানটা কেমন হয়ে যাচ্ছে, অনির্ণেয় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের f4 এর মান কত হতে গেলে অপেক্ষকটা সন্তত হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো f4 বিন্দুতে fx অপেক্ষকটা অবশ্যই অনির্ণেয়, কিন্তু যদি অপেক্ষকটাকে সন্তত হতে হয় তাহলে f4 এর মান কত হওয়া উচিত এটা আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করব, সন্ততার পরীক্ষা করব 4 বিন্দুতে। তাহলে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 4 প্লাস 4 মাইনাস fx। দেখো এখানে আমাদের এই যে অপেক্ষকটা x = 4 বিন্দুতে সঙ্গত নয়, কিন্তু 4 এর থেকে বড় বা 4 এর থেকে ছোট যে কোনো বিন্দুর জন্য কিন্তু এই অপেক্ষকটা সঙ্গত। তাহলে x টেন্ডস টু 4 মাইনাস, অর্থাৎ x এর মান যদি 4 এর থেকে খুব সামান্য একটু ছোট হয়, তার জন্য ফাংশন কত হবে, এটাই হবে ফাংশন। লিমিট x টেন্ডস টু 4 মাইনাস x² - 16 বাই x - 4। এটাকে আমরা ক্যালকুলেশন করলে এইভাবে করতে পারি, লিমিট x টেন্ডস টু 4 মাইনাস, এটাকে লিখতে পারি x² - 4² বাই x - 4। দেখো এটা এখানে লিমিটের একটা সূত্র রয়েছে। সূত্রটা কি, লিমিট x টেন্ডস টু a x⁴n - a⁴n বাই x - a। এর ভ্যালু হচ্ছে n a⁴n - 1। তো এই সূত্রের সাহায্যে আমরা করছি। তাহলে এর মান কত হবে, 2 × a এর মান হচ্ছে 4, 2 × 4⁻² - 1। তাহলে 2 - 1 মানে 1। তাহলে আমরা অ্যান্সারটা কত পেয়ে গেছি, 8। একইভাবে লিমিট x টেন্ডস টু 4 প্লাস fx। 4 প্লাস মানে x এর ভ্যালু যদি 4 এর থেকে একটু বড় হয়। দেখো আমি আবারও একই কথাই বলছি যে x = 4 বিন্দুতে এই অপেক্ষকটা অনির্ণেয়, কিন্তু 4 এর থেকে ছোট বা বড় যে কোনো মানের জন্য অপেক্ষকটা সঙ্গত। তাহলে এর ভ্যালু কত হবে, x² - 16 বাই x - 4 সমান লিমিট x টেন্ডস টু 4 প্লাস, লিমিট x টেন্ডস টু 4 প্লাস, এখানে সেম লিখবো x² - 4² বাই x - 4 সমান হয়ে গেল 2 × 4⁻² - 1 সমান 8। ঠিক আছে, অর্থাৎ x = 4 বিন্দু বাম পক্ষে ডান পক্ষে সীমা। এখন fx অপেক্ষক x = 4 বিন্দুতে সন্তত হতে হলে যদি আমার এই অপেক্ষকটা x = 4 বিন্দু সন্তত হতে হয়, তাহলে কি হতে হবে,
সন্তত তাহলে দেখাতে হবে লিমিট এক্স টেন্স টু 4 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 4 প্লাস এফ এক্স সমান F4। এটা হতে হবে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে। তাহলে এই তিনটে কি সমান হতে হবে, সমান হলে তবেই কি হবে x = 4 বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে। তাহলে এর মানগুলো পুট করে নিচ্ছি, এর মান হচ্ছে 8, এটা হচ্ছে 8 সমান F4, ঠিক আছে। এটা 8, এটা 8, এটা F4। তাহলে এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারছি যে F4 এর মান কত হবে, F4 এর মান কত হবে 8 হবে। তাহলে অতএব F4 = 8, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো তাহলে x = 4 বিন্দুতে অসঙ্গত এটা ঠিকই, কিন্তু ফাংশনটাকে যদি x = 4 বিন্দুতে সন্তত হতে হয় তাহলে F4 এর মান এটা হতে হবে, তবেই x = 4 বিন্দুতে ফাংশনটা সন্তত হবে। ওকে, আমরা এবার এটা মিটিয়ে দিচ্ছি, আমরা চলে আসবো এবার নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6। দেখো 6 নাম্বার কোশ্চেন কি বলেছে। 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে f(x) = x² - 1 বাই x³ - 1। f(x) ফাংশনটা এইভাবে সংজ্ঞাত বলা আছে। অপেক্ষক x = 1 বিন্দুতে 1 নির্ণয়, এটা বলা আছে f1 এর মান কত হলে অপেক্ষক x = 1 বিন্দুতে সন্তত হবে। দেখো এটা x = 1 বিন্দুতে 1 নির্ণয়, f1 যদি বার করি তাহলে 1 এর স্কোয়ার মাইনাস 1, 1 এর কিউব মাইনাস 1, তাহলে 0/0 আকার সমান 1 নির্ণয়। তাহলে x = 1 বিন্দুতে 1 নির্ণয়, কিন্তু যদি x = 1 বিন্দুতে সন্তত হতে হয় তাহলে আমরা কন্টিনিউটি চেক করব, সন্ততা চেক করব ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে লিমিট x টেন্স টু 1 মাইনাস fx, লিমিট x টেন্স টু 1 করে দাও। এখানে দেখো যেহেতু কোনো রকম কিছু x = 1 বিন্দুতে সন্তত নয়, কিন্তু x = 1 এর লিমিটিং ভ্যালু অর্থাৎ 1 - 1 এর থেকে ছোট বা 1 এর থেকে বড় যে কোনো মানের জন্য সংজ্ঞাত। তাহলে আমরা 1 প্লাস আর 1 মাইনাস আলাদা করে দেখানোর প্রয়োজন নেই, সরাসরি আমরা লিমিট x টেন্স টু 1 বার করতে পারবো। কারণ হচ্ছে লিমিট x টেন্স টু 1 প্লাস আর 1 মাইনাস দুটোর জন্য ফাংশনের ভ্যালু কি সেম। 1 মাইনাসও এটা এক্সিস্ট করবে, 1 প্লাসও এক্সিস্ট করবে, একমাত্র 1 এক্সিস্ট করবে না। তো সেই কারণে আমরা 1 মাইনাস 1 প্লাস না করে সরাসরি একবার x টেন্স টু 1 করে নিচ্ছি। fx সমান হচ্ছে লিমিট x টেন্স টু 1 x² - 1 বাই x³ - 1 সমান লিমিট x টেন্স টু 1, এটাকে আমরা লিখতে পারি x² - 1 এর স্কোয়ার বাই x - 1, এটা x³ - 1 এর কিউব বাই x - 1। উভয় পক্ষে আমরা x - 1 দ্বারা ভাগ করে নিলাম, সমান লিমিট x টেন্স টু 1 x² - 1 এর স্কোয়ার বাই x - 1 বাই লিমিট x টেন্স টু 1 x³ - 1 এর কিউব বাই x - 1। ঠিক আছে, আলাদা আলাদা করে লিমিট করে নিলাম। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2 × 1⁻2 - 1, আর নিচেরটা হচ্ছে 3 × 1⁻3 - 1। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2/3। তাহলে দেখো এখন fx অপেক্ষককে x = 1 বিন্দুতে
সন্তত হতে হলে কি হবে, সন্তত হতে লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স সমান কত হবে, f1 হবে, f1 হতে হবে। ঠিক আছে, তো f1 এর ভ্যালু কত, 2/3। তাহলে এটা কি ইমপ্লাই করছে, ইমপ্লাই করছে যে 2/3 ইকুয়াল টু f1। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম f1 এর ভ্যালু 2/3। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো যে f1 এক্সিস্ট করছে না ঠিকই, কিন্তু x ইকুয়াল টু 1 বিন্দুতে যদি ফাংশানটাকে সন্তত হতে হতো তাহলে f1 এর ভ্যালু কত হতে হতো, 2/3 হতে হবে, তবেই কি হবে ফাংশানটা x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হতে হবে। এটা কিন্তু f1 এর মান নয়, f1 এর ভ্যালু কত হলে সন্তত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে f1 এর মান যদি 2/3 হতো তাহলে সন্তত হতো, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 2 নম্বরটা রয়েছে, 2 নম্বরটা একটু আলাদা টাইপের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা বলেছে দেখো যে f(x) একটা অপেক্ষক দেওয়া রয়েছে, তোমাকে বলেছে 0 > x <2 একটা বিস্তারের মধ্যে সন্তত। আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করেছি প্রত্যেকটার ক্ষেত্রে দেখেছি যে একটা নির্দিষ্ট বিন্দুতে সন্তত বলে বার করতে বলেছে, কিন্তু এখন বলা আছে একটা নির্দিষ্ট বিস্তারের মধ্যে সন্তত দেখাতে হবে। তো দেখো ফাংশনটা কি বলা আছে এবং কোন বিস্তারে সন্তত দেখাতে বলেছে। ফাংশনটা হচ্ছে f(x), আমরা করছি, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। সরি, এখানে আরও কোশ্চেন রয়েছে, আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। এবার হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা, 7-এর 1 নম্বর কোশ্চেন। f(x) সমান বলা আছে 2x² লিমিট t টেন্স টু 0 t/sin t। এটা হচ্ছে f(x) এর ভ্যালু, তোমাকে দেখাতে হবে x = 0 বিন্দুতে সন্তত কিনা অপেক্ষকটা। তাহলে দেখো এটাকে আবার ক্যালকুলেশন করলে পাবো 2x² লিমিট t টেন্স টু 0 sin t/t সমান এর ভ্যালু কত, 1। তাহলে 2x², অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2x²/π। ঠিক আছে, তাহলে f(x) মান হয়েছে 2x²/π। এটা তোমাকে দেখাতে হবে x = 0 বিন্দুতে সন্তত কিনা। তো দেখো এটা যেহেতু এই ফাংশনটাতে কোনো ভ্যালু বলা নাই, x এর ভ্যালু 0 জন্য কি, <0 0 জন্য কি, তাহলে এখানে কি হবে, ফাংশনটা সর্বদা সন্তত হবে, কারণ লিমিট x টেন্স টু 0 f(x), যদি আমরা লিমিট x টেন্স টু 0 f(x) বার করি ভ্যালুটা কত হবে, 0, আর f0 সমান হবে 0, তাহলে x = 0 বিন্দুতে f(x) অপেক্ষকটা সন্তত হবে। ঠিক আছে, তাহলে এটা বাকিটা তোমরা করবে, কি করতে হবে, লিমিট x টেন্স টু 0 f(x) বার করবে, দেখবে অ্যান্সারটা 0 আসবে, আর f0 এর ভ্যালু 0, দুটো সমান হয়ে যাবে। যেহেতু 0+ আর 0- জন্য <0 আর <0 এর জন্য ফাংশনটা সেম, তাহলে লিমিট x টেন্স টু 0+ আর লিমিট x টেন্স টু 0- আলাদা করে বার করার প্রয়োজন নেই, আমরা সরাসরি করব লিমিট x টেন্স টু 0 f(x), লিমিট x টেন্স টু 0 f(x) এর ভ্যালু বার করব, দেখব ভ্যালুটা কত আসবে, 0 আসবে, আর আরেকবার হচ্ছে f0 এর ভ্যালু 0, দুটোই সমান, তাহলে আমরা বলবো যে ফাংশনটা x = 0 বিন্দুতে সন্তত। ঠিক আছে, এবার 2 নম্বর পার্টটা আমি করছি। 2 নম্বর পার্টটা বলা আছে gx সমান লিমিট t টেন্স টু 0 2x/π tan inverse 2/t²। এইখানে দেখো লিমিটটা কার উপর নির্ভর করছে, লিমিটটা নির্ভর করছে t এর উপর, x এর উপর, লিমিট x বা পায়ের উপর কিন্তু লিমিটটা নির্ভর করছে না। তাহলে 2x/π এই অংশটা আমরা লিমিটের বাইরে বার করতে পারি, তাহলে এখানে লিখলাম 2x/π ইন্টু লিমিট t টেন্স টু 0
ট্যান ইনভার্স 2/t²। ঠিক আছে, আচ্ছা এটাকে আবার লিখতে পারি, আবার gx সমান লিখতে পারি 2x/π লিমিট t টেন্স টু 0। ট্যান ইনভার্সটা আমি লিখতে পারি কট ইনভার্স t²/2। দেখো এখানে ট্যান ইনভার্স থেকে কট ইনভার্স হয়ে গেল, তার জন্য 2/t²টা t²/2 হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এই দুটোকে যোগ করে নিচ্ছি, তাহলে 2gx, এইটার এটা দুটোকে যদি যোগ করি তাহলে কি পাবো, 2x/π ইন্টু লিমিট t টেন্স টু 0 ট্যান ইনভার্স 2/t² প্লাস কট ইনভার্স t²/2। ঠিক আছে, তাহলে এখান থেকে 2x/π, আর এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো, এখানে মনে রাখবে একটা সূত্র আছে, ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স 1/x ইকুয়াল টু কত, ইকুয়াল টু হয় π/2। এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগছে, ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স 1/x ইকুয়াল টু হচ্ছে π/2। তাহলে এইটা যদি এখানে কাজে লাগাই, তাহলে লিমিট t টেন্স টু 0 ইন্টু π/2, তাহলে সমান হয়ে যাচ্ছে 2x/π ইন্টু π/2, 2 কেটে যাচ্ছে, π কেটে যাচ্ছে, অ্যান্সারটা পেয়ে যাচ্ছি কত আমরা, x। তাহলে 2gx ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা x। ঠিক আছে, এখান থেকে gx সমান কত পেয়ে যাবো, gx ইকুয়াল টু x/2, gx ইকুয়াল টু x/2। এবার ইজিলি x ইকুয়াল টু 0 বিন্দু বাম পক্ষে ডান পক্ষে আর সবগুলো বার করতে পারবো। তাহলে এখান থেকে লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, gx এর ভ্যালু কত হবে, 0 হবে, আর অবশ্যই g0 সমান হবে 0। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে gx অপেক্ষকটা সর্বদা সন্তত হবে। বাকি ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। কি করতে হবে, লিমিট x টেন্স টু 0 gx, লিমিট x টেন্স টু 0 gx সমান হচ্ছে লিমিট x টেন্স টু 0 x/2, তার ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে g0, g0 এর ভ্যালু এখান থেকে কত হবে, 0 হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ফাংশনটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে। ছয় নম্বরটা আমরা মিটিয়ে দিচ্ছি। তাহলে সন্ততার পরীক্ষাটা আমরা ফাংশনটা আমরা ইজিটা ফাংশনে ক্যালকুলেশনটা করে দিয়েছি। এবার তোমরা সন্ততার পরীক্ষাটা কিন্তু আমি এখানে করে দেখাইনি, এটা তোমরা নিজেরা করে দেখাবে। ঠিক আছে, চলে আসছি 8 নম্বর কোশ্চেনে। আমি fx equal to 1/x log 1 plus 3x minus log 1 plus 2x, এটা হচ্ছে ফাংশন। তোমাকে বলেছে অপেক্ষকটি x equal to 0 বিন্দুতে অসঙ্গত। তাহলে x equal to 0 বিন্দুতে সন্তত হতে গেলে f0 এর ভ্যালু কত হতে হবে। তাহলে এখানে দেখো, যদি অপেক্ষকটা x equal to 0 বিন্দুতে সন্তত হয় তাহলে কি হবে, লিমিট x টেন্স টু 0 fx, লিমিট x টেন্স টু 0 fx এর ভ্যালুটা f0 এর সঙ্গে সমান হবে। তাহলে আমাকে এখানে বার করতে হবে লিমিট x টেন্স টু 0 fx এর মান, তাহলে আমরা এই f0 এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা ক্যালকুলেশন করব লিমিট x টেন্স টু 0 fx। দেখো এখানে 0 প্লাস আর 0 মাইনাস ক্যালকুলেশন কেন করছি না, 0 প্লাসের জন্য এটা সঙ্গত, ভ্যালু যা আসবে 0 মাইনাসের জন্য ভ্যালু সেম আসবে। সেই কারণে আমরা 0 প্লাস 0 মাইনাস না ক্যালকুলেশন করে একেবারে লিমিট x টেন্স টু 0 ক্যালকুলেশন করছি।
এফ এক্স সমান কি দাঁড়াবে, সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে আচ্ছা যা আছে লিখি, তারপরে আমরা লগ 1 + 3x মাইনাস লগ 1 + 2x সমান এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 + 3x বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 + 2x বাই এক্স। আমরা আলাদা আলাদা পার্ট করে নিলাম, এক্সটাকে আলাদা আলাদা দুটোতে ঢুকিয়ে নিয়েছি আর তার সঙ্গে লিমিটটাও আমরা আলাদা করে নিয়েছি। এটাকে সমান লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 + 3x বাই 3x। দেখো এখানে 3x এর জন্য নিচে 3x লাগবে, তার জন্য এখানে আমরা কী করবো 1/3 নিচ্ছি, তাহলে সেটাকে 3 কেটে গিয়ে আবার x পড়ে থাকবে মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 + 2x, তার জন্য নিচে 2x লাগবে ইন্টু 1/2। 1/3টা নিচে থেকে ওপরে চলে গেলে 3 হয়ে যাবে, 3 ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 + 3x বাই 3x মাইনাস হাফটা উপরে গেলে 2 হবে, 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 + 2x বাই 2x। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে যে সূত্রটা রয়েছিল লগের লিমিটের ক্যালকুলেশনের সময়, লগের সূত্রটা ছিল লগ 1 + x বাই এক্স, তাই এক্সের জায়গায় 3x রয়েছে, সেই কারণে আমরা লিমিটটাকেও 3x করে নিচ্ছি, এখানে 2x করে নিচ্ছি। যদি আমরা 3x না করতাম শুধু x থাকতো, তাহলে সেক্ষেত্রে তোমাকে 3x = z ধরে লিমিটটাকে জেডে কনভার্ট করতে হতো, তো সেটা প্রয়োজন নাই, আমরা সরাসরি লিমিটটাকে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, তাহলে সমান কি দাঁড়ালো, এটা সমান হচ্ছে 3 × 1, এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2 × এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম কত 1। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স 1। এখন x = 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত হলে কি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান f0 হয়। তাহলে এখান থেকে বলতে পারি f0 সমান লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের ভ্যালু কত 1, তাহলে f0 এর ভ্যালু হচ্ছে 1। f0টা লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তার ভ্যালু 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো f0 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এখানে বোধহয় দেখা যাবে না, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো f0 = 1। আচ্ছা, এখানে একটা কথা বলি তোমাদেরকে, আমরা সাথে যে 2 নম্বর অঙ্কটা ক্যালকুলেশন করলাম, সেই ক্যালকুলেশনটা এখানে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স 1/x = π/2 আমরা লিখেছি। দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স 1/x = π/2, এটা কখনো হয় না। এখানে কিন্তু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স 1/x π/2 হবে না। হ্যাঁ, ঠিক আছে, সেটা আমাদের একটু ভুল লেখা হয়েছে, তো আমরা এই জায়গাটা একটু অন্যভাবে ক্যালকুলেশন করছি। সাথে 2 নম্বর অঙ্কটা ক্যালকুলেশনটা একটু আমাদের ভুল হয়েছে, দেখো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করছি। ঠিক আছে, এখানে সমান হবে 2x/π ইন্টু লিমিট t টেন্স টু
লিমিট টি টেন্স টু জিরো একবার লিমিটিং ভ্যালু আমরা পুট করে নিচ্ছি। তাহলে ট্যান ইনভার্স 2/0, তাহলে দেখো সামথিং বাই জিরো মানে অসংহত, 2x/0 পাই ইন্টু ট্যান ইনভার্স, ভেতরে কি হবে অসংগত। এখন আমরা জানি ট্যান কত ডিগ্রি ভ্যালু অসংগত হয়, ট্যান কত ডিগ্রি ভ্যালু অসংগত হয়, ট্যান π/2 ভ্যালু অসংগত, তাহলে ট্যান ইনভার্স ট্যান π/2, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল 2x/π ইন্টু π/2 সমান হয়ে যাচ্ছে x। তাহলে gx এর ভ্যালু কত হবে, gx যে ফাংশনটা তার মান হচ্ছে x, ঠিক আছে। বাকিটা তোমরা ক্যালকুলেশন করবে। তাহলে লিমিট x টেন্স টু জিরো, লিমিট x টেন্স টু জিরো gx সমান হবে x এর জায়গায় 0 পুট করলে 0 আর g0 অবশ্য 0, তাহলে লিমিট x টেন্স টু জিরো gx সমান g0 হয়ে যাবে। তাহলে x = 0 বিন্দুতে gx অপেক্ষকটা সন্তত হবে। ক্যালকুলেশনটা একটু তোমরা ঠিক করে নিও, ক্যালকুলেশনটা যেভাবে করা ছিল সেখানে আমরা যে মানটা পুট করেছিলাম সে মানটা ভুল ছিল, এটা হচ্ছে সঠিক ক্যালকুলেশন, এই জায়গাটা তোমরা একটু ঠিক করে নিও। ওকে, আমরা এবার চলে আসছি আমরা এবার পরের অঙ্কে মিটিয়ে দিচ্ছি, আমরা এগুলো পুরোটাই মিটিয়ে দিচ্ছি। এরপরে দেখো দীর্ঘত্বধর্মী যে অঙ্কগুলো রয়েছে তার প্রথম অঙ্কটা আগে এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করলাম তার মতো সেম, আর ক্যালকুলেশন করার সময় লিমিটের সূত্র কাজে লাগবে, যেটা লিমিট চ্যাপ্টারে তোমরা অনেকবারই করেছো। ক্যালকুলেশনটা কীভাবে করবে, লিমিট x টেন্স টু জিরো, যখন লিমিট x টেন্স টু জিরো sin 3x/2x করবে সেখানে লিমিটের ক্যালকুলেশন কাজে লাগবে, লিমিটের সূত্র কাজে লাগবে। লিমিটের কোন সূত্রটা কাজে লাগবে, এই সূত্রটা, লিমিট x টেন্স টু জিরো sin x/x, ঠিক আছে। এই সূত্রটা কাজে লাগিয়ে তোমাদের ফাংশনের ক্যালকুলেশনটা হবে। তো এটা তোমরা নিজেরা করবে, ক্যালকুলেশনটা পারবে। এবং এই ধরনের ক্যালকুলেশন লিমিট চ্যাপ্টারের ভিডিও বানানো রয়েছে, সেখানে প্রচুর এই টাইপের ক্যালকুলেশন রয়েছে, তোমরা সেখান থেকে ক্যালকুলেশন করার পদ্ধতিটা একবার দেখতে পারো। তো আমরা এখন দীর্ঘত্বধর্মী 1 নম্বর অঙ্কটা না করে 2 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কটা ইজি রয়েছে, তোমাকে এখানে করতে হবে x ≠ = 0 জন্য ফাংশনটা হচ্ছে sin 3x/2x, তাহলে তোমাকে করতে হবে লিমিট x টেন্স টু জিরো, লিমিট x টেন্স টু জিরো fx, লিমিট x টেন্স টু জিরো fx এর ভ্যালু হচ্ছে sin 3x/2x, সেটাকে ক্যালকুলেশন করবা। তাহলে দেখবে যে মানটা আসছে, মানটা 2/3 আসবে, আর মানটা দেখবে কত আসছে। আর আরেকটা হচ্ছে x = 0 ভ্যালুটা 2/3 বলা আছে, তো দেখবে দুটোর ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল হয়ে গিয়ে অ্যান্সারটা অসন্তত, এখানে অসন্তত বলা আছে। ওকে, চলো আমরা করে দেখি দীর্ঘত্বধর্মী 1 নম্বর অঙ্ক। দীর্ঘত্বধর্মী 1 নম্বর, fx সমান হচ্ছে sin 3x/2x যখন x ≠ 0 আর 2/3 যখন x = 0। দেখো এখানে x <0 আর x <0 এর জন্য আলাদা করে ফাংশনটা বলে দেওয়া নেই, অর্থাৎ x <0 জন্য এই ফাংশনটাই হবে, <0 জন্য এটাও হবে। তাহলে আমরা এখান থেকে কী করবো, লিমিট x টেন্স টু জিরো fx ক্যালকুলেশন করব, সমান হবে লিমিট x টেন্স টু জিরো sin 3x/2x সমান কী হবে, লিমিট x টেন্স টু জিরো sin 3x এর জন্য নিচে 3x লাগবে আমাদের,
আর 3x, তাহলে 3x 2xটা আমরা 3x করেছি, তাহলে ইন্টু কত করতে হবে, ইন্টু 2/3 করতে হবে। তাহলে 2/3টা উপরে গেলে 3/2 হয়ে যাবে, ইন্টু লিমিট এক্সের জায়গায় 3x করে নাও, 3x টেন্স টু 0 sin 3x/3x, এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে অ্যান্সারটা কত হলো 3/2 ইন্টু 1 ইকুয়াল টু 3/2। ওকে, আর আমাদের হচ্ছে f0 সমান কত বলা আছে 2/3। তাহলে যেহেতু লিমিট x টেন্স টু 0 fx নট ইকুয়াল টু f0, তাই fx অপেক্ষক x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়। ঠিক আছে, সন্তত পরীক্ষা করতে বলেছিল, তাহলে এটা কী হবে সন্তত নয়, এবং ক্যালকুলেশনটা খুব ইজি ছিল। আমরা চলে আসছি এবার 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা দেখো এখানে একটু আলাদা রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সন্ততর পরীক্ষা করছিলাম, এখন তোমাকে এখানে বলা আছে, এখানে দেখো বলে দিয়েছে যে 0 লেস ইকুয়াল x লেস ইকুয়াল টু একটা বিস্তারের মধ্যে, এটা একটা বদ্ধ বিস্তার, এই বদ্ধ বিস্তারের মধ্যে অপেক্ষকটা সন্তত সেটা তোমাকে দেখাতে বলেছে। আমরা এতক্ষণ পর্যন্ত কোনো একটা অঙ্ক করিনি যেখানে বিস্তারের মধ্যে সন্তত দেখাতে বলেছিল, একমাত্র এটাতে কি আছে যে একটা নির্দিষ্ট বিস্তারের মধ্যে সন্তত দেখাতে বলেছে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করছি। ওকে, তাহলে শুরু করছি 2 নম্বর অঙ্কটা। fx সমান তোমাকে বলে দেওয়া রয়েছে, fx সমান হচ্ছে x²/2, আর একটা হচ্ছে 2x² মাইনাস 3x প্লাস 3/2। এটা হচ্ছে 0 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 1 লেস দ্যান 1, আর এটা হচ্ছে 1 লেস দ্যান x 1 লেস দ্যান x লেস অর ইকুয়াল 2। এখানেও ইকুয়াল রয়েছে 1 লেস অর ইকুয়াল। ওকে, দেখো তাহলে এখানে এবং বিস্তারটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 0 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 2। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে বলেছে 0 থেকে 2 পর্যন্ত এই বিস্তারের মধ্যে অপেক্ষকটা তোমাকে কি হবে সন্তত হবে। তাহলে 0 সমান বা 0 থেকে বড়, 0 থেকে ছোট, অর্থাৎ যদি 0 মাইনাস করি লিমিট x টেন্স টু 0 মাইনাসটাও যদি সন্তত না হয় কোনো প্রবলেম নেই, লিমিট x টেন্স টু 0 প্লাস সেটা f0 এর সঙ্গে সমান হতে হবে। তাহলে 0 ডান দিকে এবং 2 এর বাম দিকে সন্তত হতে হবে। ঠিক আছে, এবং তার মধ্যবর্তী যে বিন্দুগুলো রয়েছে 1 বিন্দুটা, সেই 1 বিন্দুতেও কিন্তু এটা সন্তত হবে। তাহলে কি কি সন্তত দেখাতে হবে, 0 ডান দিকে সন্তত দেখাতে হবে, 1 বিন্দুর বাম দিকে ডান দিকে সন্তত দেখাতে হবে, এবং 2 বিন্দুর বাম দিকে সন্তত দেখাতে হবে, তবেই আমরা বলতে পারবো এই বিস্তারে অপেক্ষকটা সন্তত। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে 0 ডান দিকে সন্তত কিনা দেখব, আর 0 বাম দিকে সন্তত কিনা সেটা একবার চেক করে নিচ্ছি। আচ্ছা, লিমিট x টেন্স টু 0 মাইনাস fx, 0 মাইনাস অর্থাৎ 0 থেকে ছোট, যখন 0 থেকে ছোট, এখানে দেখো এখানে ফাংশানে কোথাও কি 0 থেকে ছোটোর জন্য মান দেওয়া রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে x লেস দেন 0 বা ইকুয়াল টু 0 জন্য মান রয়েছে। হ্যাঁ, এখানে দেখো 0 থেকে ছোটোর জন্য ফাংশনের কোনো ভ্যালু নেই, 0 থেকে ছোটোর জন্য ভ্যালু কত নেই, তাহলে মানটা 1 নির্ণয়, এখানে আমরা নির্ণয় করতে পারছি না 1 নির্ণয়। ঠিক আছে, 0 থেকে ছোটোর জন্য কোনো ফাংশনের ভ্যালু দেওয়া নেই, তাহলে এটা 1 নির্ণয়। এবার লিমিট x টেন্স টু 0 প্লাস fx, তাহলে 0 বিন্দুর বাম দিকে তো সন্তত হতে পারেই না, কারণ বাম দিকে ফাংশনের ভ্যালু 1 নির্ণয়, মান নির্ণয় করতে পারছি না।
আচ্ছা এখানে এক কাজ করে, এর অস্তিত্ব নেই লিখে দাও, অস্তিত্ব অনির্ণয়, এর অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। ঠিক আছে, ভ্যালু এর দেওয়া নেই। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, অর্থাৎ এক্স টেন্স টু 0 প্লাস মানে 0 থেকে যদি বড় হয় অর্থাৎ গ্রেটার দ্যান 0-র জন্য ফাংশনের ভ্যালু কত, এক্স স্কোয়ার বাই, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2, ভ্যালু কত 0। আর এফ জিরো সমান কত, এফ জিরো সমান হচ্ছে 0 স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ জিরো। তাহলে এখানে আমি একটা জিনিস বলতে পারবো যে যদি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্সটা এফ জিরোর সঙ্গে সমান হয়, এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুর ডান দিকে এফ এক্স অপেক্ষকটা সন্তত, এক্স ইকুয়াল টু 0 বিন্দু ডান দিকে যদি এর সঙ্গে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্সটা সমান হয়ে যেত, তাহলে পুরো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হতো। তাহলে এখান থেকে আমরা কী কনক্লুশন আসতে পারি, অতএব এক্স ইকুয়াল টু 0 বিন্দুর ডান দিকে এফ এক্স সন্তত। আমাকে দেখো, আমাকে যে বিস্তারটা চেয়েছিল সেটা হচ্ছে 0 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 2, এই বিস্তারের মধ্যে সন্তত দেখাতে বলেছে। এখানে দেখো 0 থেকে ছোটোর জন্য, এক্স লেস দ্যান 0-র জন্য কোনো ভ্যালু এখানে দেওয়া নেই, মানে এখানে আমাদেরকে 0 থেকে ছোটোর জন্য দেখানোর কথা কিন্তু একেবারেই বলেনি। তাহলে 0 ডান দিকে সন্তত হলেই হবে, বাম দিকে সন্তত আমার এখানে কোথাও 0-র বাম দিকের মান বলাই নাই। ঠিক আছে, ওকে, তাহলে 0 ডান দিকে হলো, 0-র পরে আসছে এবার 0 থেকে 2 এর মধ্যে দেখাতে গেলে এবার আমাকে দেখতে হবে 1 বিন্দুতে, 1 বিন্দুর বাম দিকে ডান দিকে দুদিকে সন্তত হতে হবে। যদি বাম দিকে সন্তত না হয় তাহলে 0 থেকে 2 এর মধ্যে সন্তত হবে না। তাহলে এবার এক্স ইকুয়াল টু 1 বিন্দুর জন্য, ঠিক আছে, 1 বিন্দুর জন্য যদি করি তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস মানে 1-এর থেকে ছোটো যদি মান হয়, ফাংশন ভ্যালু কত এক্স স্কোয়ার বাই 2, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, ভ্যালু কত 1/2। ঠিক আছে, ওকে, এবার লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 প্লাসের জন্য অর্থাৎ 1-এর থেকে বড় মানের জন্য ফাংশন কত 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। এখানে মানটা পুট করো, তাহলে 2 × 1 স্কোয়ার মাইনাস 3 × 1 প্লাস 3/2, অ্যান্সার হয়ে যাবে হাফ। এখানে আমরা অ্যান্সারটা কত পাবো 1/2 পাবো। ঠিক আছে, তাহলে 1 বিন্দুর বাম 1 প্লাস 1 মাইনাস, এবার x ইকুয়াল টু 1-এর জন্য কত হচ্ছে দেখি আমরা, x ইকুয়াল টু 1 অর্থাৎ f1 সমান কত, f1 এখানে দেখো f1 x ইকুয়াল টু 1-এর জন্য এটা দেওয়া রয়েছে, f1 সমান হচ্ছে 2 × 1 স্কোয়ার মাইনাস 3 × 1 প্লাস 3/2, এটাও হয়ে যাচ্ছে 1/2। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইকুয়াল টু f1। তাহলে এফ এক্স অপেক্ষক x ইকুয়াল টু 1 বিন্দুর বাম দিক, বাম ও ডান দুই দিকেই সন্তত, অর্থাৎ 1-এর থেকে ছোট হলেও 1-এর থেকে ছোট, 1-এর সমান এবং 1-এর থেকে বড় পুরোটাতেই সন্তত। তাহলে 1-এর থেকে 0 থেকে বড়তে আমি দেখলাম সন্তত, 0 ডান দিকে মানে 0 থেকে বড়তে সন্তত দেখলাম। এরপরে আমি দেখছি যে অর্থাৎ এটাকে যদি আমরা গ্রাফের সাহায্যে দেখাতে চাই, এটা যদি একটা গ্রাফ করি তাহলে দেখো 0 থেকে 2, তো এই রকম জায়গাতে 0 থেকে 2 এর মধ্যে এইটার মধ্যে সন্তত দেখাতে হবে। ঠিক আছে, 0 দেখো 0 বিন্দুতে এবং 0 থেকে বড় মানের জন্য সন্তত হচ্ছে এখানে ধরো 1, 0 থেকে বড়তে সন্তত দেখলাম। ওকে,
এবার দেখো 1 এর থেকে ছোট মানের জন্য এইদিকেও দেখছি সন্তত, এবার আমরা এই দিকটাও দেখলাম সন্তত, অর্থাৎ 1 এর থেকে ছোট মানের জন্য হলো, 1 এর থেকে বড় মানের জন্য হলো। এবার আমাকে কি দেখতে হবে, 2 এর সমান বা 2 এর থেকে ছোট, তাহলে এখন দেখতে হবে যে 2 এর বাম দিকে সন্তত কিনা, ঠিক আছে। ডান দিকে সন্তত দেখানো প্রয়োজন নেই, আমাকে দেখতে হবে 2 এর বাম দিকটা সন্তত হচ্ছে কিনা। যদি দেখাতে পারি তাহলে আমরা বলবো যে এই বিস্তারের মধ্যে সন্তত হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, x = 2 বিন্দুর জন্য, এবং এটা আমরা শুধুমাত্র বাম দিকটা সন্তত দেখালেই হবে। লিমিট x টেন্ডস টু 2 - fx, 2 মাইনাস অর্থাৎ 2 এর থেকে ছোট মানের জন্য, 2 এর সমান বা 2 এর থেকে ছোটোর জন্য ভ্যালু কত, লিমিট x টেন্ডস টু 2 - 2x² - 3x প্লাস 3/2, মানটা হচ্ছে 2 × 2 এর স্কোয়ার মাইনাস 3 × 2 প্লাস 3/2। তাহলে কত হচ্ছে, 4 থেকে 2 এর স্কোয়ার, 4 × 2 = 8, 8 থেকে 6 বাদ দাও 2 প্লাস 3/2, 7/2, অ্যান্সারটা পাচ্ছি আমরা 7/2। ওকে, আর F2 দেখো এখানে x <2 = 2 এর জন্য এটা সেম, F2 সমান কত হবে, 2 × 2 এর স্কোয়ার মাইনাস 3 × 2 প্লাস 3/2, এটা সমান হচ্ছে 7/2। তাহলে আমরা বলতে পারি, এখান থেকে বলতে পারি লিমিট x টেন্ডস টু 2 - fx সমান F2। আর এখানে যদি লিমিট x টেন্ডস টু 2 + fx বার করি, তাহলে দেখো আমার x টেন্ডস টু 2 এর জন্য x > 2 এর জন্য কোনো ভ্যালু এখানে দেওয়া নেই, ঠিক আছে। তাহলে x টেন্ডস টু 2 যদি নিই, তাহলে আমরা মানটা কি, এর মানের অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা মানের অস্তিত্ব কোথা থেকে রয়েছে, 0+, দ্বারা একটা জিনিস লক্ষ্য করো যে 0 ডান দিক থেকে শুরু করে 2 এর বাম দিক পর্যন্ত পুরোটাতেই কিন্তু অপেক্ষকটা সঙ্গত। তাহলে আমি এখান থেকে বলতে পারি, এবং 2 বিন্দুতেও সন্তত হচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারি 0 থেকে 2 এর বিস্তারে যে কোনো বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে। তাহলে আমরা কি করলাম, 0 ডান দিকে, 1 এর বাম দিক ডান দিক, এবং 2 এর বাম দিকে সন্তত, এবং 2 বিন্দুতেও সন্তত, কারণ 2 বিন্দুতে বাম পক্ষের সীমা এবং 2 বিন্দু ফাংশনাল ভ্যালু কি হচ্ছে, সেম হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, তো এখান থেকে কি কনক্লুশন আসতে পারবো, অতএব 0 < x < 2 বিস্তারে fx অপেক্ষক সন্তত হবে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস, সরি, এখানে ইকুয়ালের জন্য হচ্ছে না, এই মানে সন্তত হচ্ছে, ঠিক আছে। এখানে আরেকটু ক্যালকুলেশন করতে হবে, ওপরটা একটু মেটাচ্ছি। আচ্ছা, যদি আমরা লিমিট x টেন্ডস টু 2 করি, 2 + fx, এর মানের এর অস্তিত্ব নেই, ঠিক আছে, অস্তিত্ব নেই। তাহলে আমরা দেখেছিলাম যে 1 - এর জন্য, অর্থাৎ 1 এর বাম দিকে ফাংশনের ভ্যালু অস্তিত্ব ছিল না, আর ডান দিকে অস্তিত্ব ছিল না। তাহলে 0 থেকে 2 এই ভ্যালুর মধ্যে অস্তিত্ব থাকবে, বিস্তারে কী হবে, ফাংশনটা সন্তত হবে। আর 0 বাম দিকে আর 2 এর ডান দিকে কি হবে, এই অপেক্ষকটা সন্তত হবে না। এখানে আর একটু লিখতে হবে যে 0 এর বাম দিকে অসন্তত, 2 এর
ডান দিকে অসন্তত। ঠিক আছে, দেখো 2 এর ডান দিকের জন্য আমি মানের অস্তিত্ব পাচ্ছি না, আর 1 এর বাম দিকে মানের 0-র বাম দিকে মানের অস্তিত্ব পাচ্ছি না। তাহলে 0 থেকে 2 এই বিস্তারের মধ্যে 0 x < 2 তে কী হবে, সন্তত হবে। 0-তে 0 বিন্দুর ডান দিকটা তো সন্তত, বাম দিকে নয়। আর 2 বিন্দুর ডান দিকে সন্তত, বাম দিকে নয়। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার আমাদের। 0 থেকে 2 বিস্তারের মধ্যে 0 < x < 2 বিস্তারে পুরোটাতে অপেক্ষকটা সন্তত। আচ্ছা, আর 0-র বাম দিকে অসন্তত, আর 2-এর ডান দিকে অসন্তত। ওকে, আমরা ক্যালকুলেশনটা মিটিয়ে দিচ্ছি। চলে আসছি এবার আমরা দীর্ঘত্বধর্মী 3-এর 1 নম্বর কোশ্চেন। দীর্ঘত্বধর্মী 3-এর 1, তোমাকে বলা আছে f(x = x sin 1/x) যখন x not equal to 0, আর ভ্যালুটা হচ্ছে 0 যখন x = 0। ঠিক আছে, তোমাকে কি কোশ্চেন করেছে, বলেছে যে f(x) অপেক্ষক x = 0-তে সন্তত, সেটা দেখাও। তাহলে আমরা লিমিট x টেন্স টু, আচ্ছা এখানে আমরা লিমিটের সাহায্যে করছি না, একটু অন্যভাবে করছি। দেখো এখানে লিখতে পারি mod f(x) সমান mod of x sin 1/x সমান লিখতে পারি, এটা সমান লিখতে পারি লেস অর ইকুয়াল mod x। কেন? যেহেতু mod of sin, ওকে একটা কাজ করে এখানে আরেকটা লাইন আমরা অ্যাড করে নিচ্ছি। এটা সমান লিখতে পারি mod x ইন্টু mod sin 1/x সমান লিখতে পারি লেস অর ইকুয়াল mod x, যেহেতু mod sin 1/x লেস অর ইকুয়াল, এর ভ্যালু লেস অর ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে mod f(x) এর ভ্যালু লেস অর ইকুয়াল mod x। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে x এর ভ্যালু যত 0-র কাছাকাছি হবে f(x) এর ভ্যালু 0-র কাছাকাছি হবে। তাহলে f(x) এর মান 0-এর নিকট থেকে নিকটতর হবে যখন x এর মান 0-এর নিকট থেকে নিকটতর হবে। ঠিক আছে, তাহলে mod x লেস অর ইকুয়াল x, এখন x টেন্স টু 0 হলে f(x) টেন্স টু 0 হবে। তাহলে এখান থেকে বলতে পারি অতএব লিমিট x টেন্স টু 0 f(x) সমান 0। ঠিক আছে, তাহলে এই যে ফাংশনটা, তাহলে ভ্যালু কত, লিমিট x টেন্স টু f(x) সমান 0। আচ্ছা এটাকে এক কাজ করো, এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ f(x) টেন্স টু 0 যখন x টেন্ডিং টু 0। ঠিক আছে, অতএব লিমিট x টেন্স টু 0 f(x) = 0 এবং f(0) সমান কত বলা আছে, দেখো f(0) সমান তোমাকে বলে দিয়েছে 0। তাহলে এখান থেকে বলতে পারি x = 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত।
এরপরে 3-এর 2 নম্বর অঙ্কটা সেম রয়েছে, সেম একদম 3-এর 1-এর মতো। 3-এর 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে, ক্যালকুলেশনের পদ্ধতি সেম 3-এর 1-এর মতোই ক্যালকুলেশন, এই প্রসেসে ক্যালকুলেশন করতে হবে 3-এর 2 নম্বর অঙ্কটা, ওটা তোমরা নিজেরাই করবে, একদম হুবহু একই রকম। এখানে মড এক্সের জায়গায় মড এক্স স্কোয়ার আসবে, মড এক্স স্কোয়ার মড ধরে নিতে পারো, সিম্পলি এক্স স্কোয়ার আসবে, ভাষা লেখা সেম, ক্যালকুলেশনও সেম, ঠিক আছে। তো 3-এর 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে। আমি এখন চলে আসছি 4-এর 1 নম্বর, এবং এই 4-এর অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, দীর্ঘোত্তরধর্মী থেকে 4-এর অঙ্কগুলো এই টাইপের অঙ্ক খুব থাকে। 4-এর 1, 2, তারপরে 5-এর অঙ্কটা 5, 6 এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় বেশি দেওয়া থাকে। তো আমি 4-এরটা শুরু করছি। 4-এর 1, 2 রয়েছে না, তাহলে 4-এর 1, 4-এর 1টা কী বলেছে দেখো, এফ এক্স সমান এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস 1 যখন এক্স লেস অর ইকুয়াল 3, যখন এক্স লেস অর ইকুয়াল 3। আর একটা হচ্ছে বি এক্স প্লাস 3 যখন এক্স গ্রেটার দেন 3, ঠিক আছে। এটা তোমাকে দেওয়া রয়েছে যে এফ এক্স একটা ফাংশন যার ভ্যালু হচ্ছে এক্স প্লাস 1 যখন এক্স লেস অর ইকুয়াল 3, আর এফ এক্সের মান হচ্ছে বি এক্স প্লাস 3 যখন এক্স গ্রেটার দেন 3। প্রশ্নটা হচ্ছে যে তোমাকে দেখাতে বলেছে এফ এক্স অপেক্ষক যদি এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত হয় তবে এ এর মান নির্ণয় করো। এ এর মান, এখানে প্রশ্ন হচ্ছে এ এর মান কত হলে, ওফ আমরা আবার কোশ্চেনটা ভুল টুকে নিয়েছি, কোশ্চেনটা ভুল টুকা হয়েছে। এফ এক্স সমান এক্স প্লাস 1 আর এটা হচ্ছে 3 মাইনাস এ এক্স স্কোয়ার, 3 মাইনাস এ এক্স স্কোয়ার এক্স লেস অর ইকুয়াল 1, এখানে হচ্ছে যখন এক্স লেস অর ইকুয়াল 1 আর এক্স গ্রেটার দেন 1, ঠিক আছে। তাহলে ফাংশন এফ এক্স সমান এক্স প্লাস 1 যখন এক্স লেস অর ইকুয়াল 1 আর ভ্যালুটা হচ্ছে 3 মাইনাস এ এক্স স্কোয়ার যখন এ এক্স গ্রেটার দেন 1। তাহলে আমাকে বলেছে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে যদি ফাংশনটা সন্তত হয় তাহলে এ এর মান কত। তাহলে দেখো সন্ততার পরীক্ষা করছি, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, দেখো লেস দেন 1 এর জন্য আর গ্রেটার দেন 1 এর জন্য আলাদা রয়েছে। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্সের ভ্যালু কত, ভ্যালু হচ্ছে এক্স প্লাস 1, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স 1 হচ্ছে এক্স প্লাস 1, 1, 1, 2 হচ্ছে অ্যান্সার। লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্সের 1 প্লাসের জন্য অর্থ 1-এর থেকে বড়োর জন্য ভ্যালু কত 3 মাইনাস এ এক্স স্কোয়ার সমান পাচ্ছি আমরা 3 মাইনাস এ এক্সের ভ্যালু 1 আর এফ 1 সমান হচ্ছে f1 সমান হচ্ছে 1 প্লাস 1 2। আচ্ছা, এবার যেহেতু এফ এক্স এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, তাই কি হবে এফ, তাহলে এখান থেকে বলতে পারবো লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইকুয়াল টু f1, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 3 মাইনাস এ আর এটার ভ্যালু হচ্ছে 2। তাহলে এখান থেকে বলতে পারি 3 মাইনাস এ ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে এ সমান কত হয়ে যাচ্ছে এ ইকুয়াল টু 1, ঠিক আছে। আমরা পেয়ে গেলাম 3 মাইনাস এ ইকুয়াল টু 2, এটা ইমপ্লাই করছে এ ইকুয়াল টু 1। তাহলে আমরা পেয়ে গেলাম এ এর ভ্যালু 1। এটাই বলেছিল। এর সঙ্গে আর একটা প্রশ্ন হয়েছে এর ওই মান ধরে এফ এক্সের লেখচিত্র অঙ্কন করো। এফ এক্স যে অপেক্ষকটা তার লেখচিত্র অঙ্কন করতে বলেছে যখন এ ইকুয়াল টু 1।
তো লেখচিত্রটা দেখো আমরা এইদিকে এঁকে দেখাচ্ছি। তাহলে দেখো এফ এক্স সমান কত দাঁড়ালো, এফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান যখন, আর একটা কত দাঁড়ালো এফ এক্স সমান এক্স প্লাস ওয়ান, আর একটা দাঁড়াচ্ছে এর ভ্যালু 1 পুট করলে 3 মাইনাস এক্স স্কোয়ার। তো এফ এক্স সমান আমরা ওয়াই ধরে নিচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এখান থেকে এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে একটা অধিবৃত্ত সমীকরণ, তোমরা ক্লাস 11-এ করেছো। এটা একটা অধিবৃত্ত সমীকরণ যার অক্ষটা হচ্ছে, আর এটা হচ্ছে একটা সরলরেখা সমীকরণ। তাহলে ছবিটা যদি আঁকি, ছবিটা কেমন হবে, ছবিটা হবে এরকম, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান মানে এটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার, অর্থাৎ এক্স ওয়াই অক্ষকে 1 বিন্দুতে ছেদ করবে আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে। তাহলে তোমার এখানে ছবিটা হবে ঠিক এরকম। এটা হচ্ছে সরল রেখা, এটা হলো সরল রেখার সমীকরণ, আর তার সঙ্গে অধিবৃত্তটা থাকবে, যে ছবিটা তোমার ঠিক এরকমভাবে দাঁড়াবে। ঠিক আছে, এখান থেকে অধিবৃত্ত সমীকরণ তৈরি হবে, লেখচিত্রটা ঠিক এরকম হবে। এই লেন্থটা হচ্ছে 1, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, যে অধিবৃত্তটা হবে এটা একটা অধিবৃত্ত চিত্র হবে, এবং অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0,3, মানে এটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এরকম জায়গায় কেন্দ্র থাকবে 0, এটা 1। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লেখচিত্র, সরল রেখা এবং অধিবৃত্ত একসঙ্গে থাকবে, এটা হচ্ছে আমাদের সেই ফাংশানের লেখচিত্র। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ফাংশনটা কোনো জায়গায় কাট হবে না, কারণ এটা একটা যেহেতু সন্তত অপেক্ষক, তাহলে আমরা একবারে পেন না তুলেই সরাসরি এটাকে আঁকতে পারবো। এখান থেকে আমরা শুরু করে সরাসরি ডিরেক্ট আঁকতে পারি পেন না তুলে। চলে আসছি আমরা এবার 4-এর 2 নম্বর প্রশ্ন। 4-এর 1-টা মিটিয়ে দিচ্ছি আমরা। চারের 2 বলেছে এফ এক্স সমান এক্স প্লাস 1, আর এটা হচ্ছে বি এক্স প্লাস 3, এখানে হচ্ছে এক্স লেস অর ইকুয়াল 3 আর এক্স গ্রেটার দ্যান 3। এটা হচ্ছে ফাংশনটা তোমাকে বলে দেওয়া রয়েছে, তোমাকে বলেছে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে এ এবং বি এর মান কত। তাহলে আমরা কি করব, লিমিটিং ভ্যালু বার করব, এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্সের ভ্যালু কত। এখানে একটা জিনিস বলে রেখে, মাইনাসটা আমি ওপরে দিচ্ছি, তোমরা যদি মনে করো মাইনাসটাকে এখানেও দিতে পারো, একই ব্যাপার, 3 মাইনাস, আচ্ছা এক্স টেন্স টু 3 মাইনাস 3-এর থেকে ছোটোর জন্য ভ্যালু কত, এ এক্স প্লাস 1, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3a প্লাস 1, লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্সের ভ্যালু এখানে কত হবে, 3 প্লাস মানে 3-এর থেকে বড় মানের জন্য বি এক্স প্লাস 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3b প্লাস 3, আর এফ 3 কত, এফ 3 মানে এক্স ইকুয়াল টু 3-এর জন্য ভ্যালু হচ্ছে
এখানে এর ভ্যালু এক্সের জায়গায় 3 বসাও, তাহলে 3a + 1। এবার যেহেতু fx অপেক্ষক x = 3 বিন্দুতে সন্তত, এটা তোমাকে বলে দেওয়া আছে সন্তত হবে বলে দিয়েছে, তাই আমরা কি বলতে পারি, লিমিট x টেন্ডস টু 3 - fx সমান লিমিট x টেন্ডস টু 3 + fx সমান f3। ঠিক আছে, মানগুলো পুট করে নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3a + 1 = 3b + 3 = 3a + 1। তাহলে আমরা কি পেলাম, 3a + 1 = 3b + 3, তাহলে 3 × a - b = 2, তাহলে a - b = 2/3। ঠিক আছে, এটাই হচ্ছে a আর b এর মধ্যে সম্পর্ক। a আর b এর মাইনাসের মানটা 2/3, ইহাই a এবং b এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। ঠিক আছে, আমাকে এদের মধ্যে সম্বন্ধটা নির্ণয় করতে বলেছিল, সম্বন্ধটা কি, a - b = 2/3। ওকে, এবার 5-এর 1 নম্বর অঙ্কটা ক্যালকুলেশনটা একটু আলাদা রয়েছে, আমরা ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। 5-এর 1 নম্বর অঙ্কটা সহজ রয়েছে, তো নিজেরাই করবে। এখানে বলেছে দেখো যে fx অপেক্ষকটা সন্তত হতে গেলে কে এর মান নির্ণয় করো। x ≠ = 0 জন্য লিমিট x টেন্ডস টু 0 fx, লিমিট x টেন্ডস টু 2fx এর ভ্যালু বার করতে হবে। এবং এখানে ক্যালকুলেশন করার সময় বলে রাখো, ওপরটা তোমার কি হবে, এখানে ওপরটা 0 ফ্যাক্টর করতে হবে, আর নিচেটাও হবে, সেখান থেকে x - 2 তার হোল স্কোয়ার কেটে যাবে। আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা যাতে বুঝতে পারো সেই কারণে আমি ক্যালকুলেশনটা করেই দিচ্ছি। দেখো fx সমান কি বলা আছে, fx সমান হচ্ছে x³ + x² - 16x + 20 বাই x - 2 তার হোল স্কোয়ার। আর আরেকটা হচ্ছে কে, এইটার মান হচ্ছে x ≠ = 2 এর জন্য, আর এখানে হচ্ছে x = 2 এর জন্য। x এর সমস্ত মানে fx সন্তত হলে কে মান নির্ণয় করো। সমস্ত মানে যদি সন্তত হয় তাহলে x = 2 তেও সন্তত হবে। তো আমরা x = 2 বিন্দুতে সন্তত পরীক্ষা করার পরে দুটোকে ইকুয়াল করলে কে এর ভ্যালু পাবো। তাহলে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0 fx বার করছি, লিমিট x টেন্ডস টু 0 fx। ওকে, আগে এক কাজ করো, আমরা এটা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে সুবিধা হবে। x³ + x² - 16x + 20, এটাকে ক্যালকুলেশন করি যদি, তাহলে কি দাঁড়াবে, এটাকে আমরা কি করতে হবে, আমাকে হার্ডার ফ্যাক্টর করতে হবে। x এর কোন ভ্যালুর জন্য এটা 0 হচ্ছে, x এর মান কত হলে এটা 0 হবে, 8, আচ্ছা এটা 12, 32। x = যদি 2 পুট করা হয়, x = 2 পুট করা হলে এটা 0 হবে। তাহলে x - 2 হবে আমাদের ফ্যাক্টর, x - 2টাকে আমরা 3 বার লিখব। এখানে x² দিয়ে গুণ করছি, তাহলে x³ পাবো, পেয়ে গেলাম x³ - 2x², আমার দরকার +x², তাহলে প্লাস এখানে 3 দিয়ে গুণ করো, 3x দিয়ে, তাহলে +3x², মাইনাস পেয়ে গেলাম 6x, আমার আরও দরকার কি, আরও 10 দরকার, তাহলে 10 প্লাস মাইনাস লাগবে এখানে আমার -10x মাইনাস +20। ঠিক আছে, তাহলে সমান আমরা পেয়ে যাচ্ছি এখানে x - 2 ইন্টু x² + 3x - 10 সমান x - 2 ইন্টু, এটাকে লিখতে পারি x² + 5x - 2x - 10।
সমান এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ সমান হয়ে যাচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এখানে আমরা পাবো এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ সমান আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ফাইভ। ঠিক আছে, এবার আমরা লিমিটিং ভ্যালুটা বার করব। তাহলে এবার লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু টু লিমিট এক্স টেন্স টু টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার সমান লিমিট এক্স টেন্স টু টু, এটার মান পাচ্ছি আমরা এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ইন্টু এক্স প্লাস ফাইভ বাই এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার। এখানে এক্স নট ইকুয়াল টু জিরো বলা আছে, সরি এক্স নট ইকুয়াল টু টু, এক্স নট ইকুয়াল টু টু তার মানে এক্স মাইনাস টু নট ইকুয়াল টু জিরো, তাহলে আমরা ওপর নিচে এটা কেটে ফেলতে পারি। তাহলে এখানে সমান পেয়ে যাবো লিমিট এক্স টেন্স টু টু এক্স প্লাস ফাইভ, এখানে পাশে যেহেতু এক্স নট ইকুয়াল টু টু তাহলে ভ্যালু কত হয়ে যাচ্ছে 7। এক্স মাইনাস টু নট ইকুয়াল টু জিরো বলে আমরা উপর নিচে কাটতে পারছি, জিরো হয়ে গেলে কাটতে পারতাম না। তাহলে আমরা লিমিটিং ভ্যালু পেলাম কত 7, আর এফ টু কত, এফ টু সমান হচ্ছে এফ টু সমান কে। ঠিক আছে, তাহলে অতএব আচ্ছা যেহেতু এফ এক্স এক্স ইকুয়াল টু টু বিন্দুতে সন্তত, দেখো এখানে বলেছে যে কোনো বাস্তব মানে সন্তত, তো টুটাও একটা বাস্তব মান, তাহলে টুতেও সন্তত হবে, টু বিন্দুতে সন্তত, তাই কি হবে লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স সমান এফ টু হবে। এক্স টেন্স টু টু এফ এক্সের ভ্যালু কত 7 ইকুয়াল টু এফ টু, এফ টুর ভ্যালু কত, এফ টুর ভ্যালু হচ্ছে কে, তাহলে আমরা পেয়ে গেলাম কে ইকুয়াল টু 7, তাহলে অ্যান্সার হচ্ছে কে ইকুয়াল টু 7। ওকে, তোমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আমাদের বাকি থাকলো আর দীর্ঘতধর্মী 6 থেকে 11 পর্যন্ত আর হাতে গুনে 5-6টা অঙ্ক রয়েছে। এরপরে নেক্সট ভিডিও তোমাদের অলরেডি সন্তত চ্যাপ্টারে 3টে পার্ট হয়েছে এটা নিয়ে, আর একটি পার্ট হবে, 4টে পার্টে ভিডিওটা পুরোটা চ্যাপ্টারটি পুরোটা কমপ্লিট হবে। পরের ভিডিওতে তোমাদের খুব শীঘ্র দেখা হবে এবং পরের ভিডিওটিতে আমরা সন্তত চ্যাপ্টারটি পুরোটা কমপ্লিট করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।